বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে মাজার খণ্ড নম্বর ৪, হাদিস নাম্বার ৪,৩২১। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কাফেরদের ভিতর থেকে একজনকে হাজির করা হবে। সে জীবনে কোনোদিন কষ্ট করে নাই, দুনিয়াতে আরাম আয়েশে জীবন কাটিয়েছে। ফেরেশতাদেরকে বলা হবে, একে একটু দোজখ থেকে সুগনি দিয়ে আনো। ফেরেশতারা তাকে দোজখ থেকে সুগনি দিয়ে আনবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি দুনিয়াতে কি কোনো আরাম আয়েশ করছো? সে বলবে যে, না, আমি দুনিয়াতে কোনো আরাম আয়েশ করি নাই। এরপর একজন ইমানদার ব্যক্তিকে হাজির করা হবে। যে ইমানদার ব্যক্তি দুনিয়াতে খুবই কষ্ট করছে, সব দিক থেকে কষ্ট করছে, সুখের ছোঁয়া সে পায় নাই। তাকে বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে, একে একটু দোজখ দেখিয়ে, ওই জান্নাত দেখিয়ে আনো। তখন ফেরেশতারা তাকে জান্নাত দেখিয়ে আনবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি দুনিয়াতে কোনো কষ্ট করছো? সে বলবে যে, না, আমি দুনিয়াতে কোনো কষ্ট করি নাই। আল্লাহর রসুল কিভাবে জীবন পরিচালনা করছে তার কিছু অংশ তুলে ধরব। হাজার লক্ষ গুণের এক গুণ। রসুলের চোখে দুনিয়া। হাদিস নাম্বার ৭, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। একজন সাহাবী আয়েশাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রসুল ঘরে কি কাজ করতেন? তিনি বললেন, ছিঁড়া কাপড় তালি দিতেন, জুতো মেরামত করতেন, অন্যান্য কাজে সহযোগিতা করতেন। তিরমিজি শরীফ খণ্ড নাম্বার ৩, হাদিস নাম্বার ১২১৬, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কাপড় পরিধান করতেন, কাতান। কাপড় দুটি অনেক পুরনো হয়ে গেছে, ভারী হয়ে গেছে। যখন বসতেন তখন ঘামতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, অমুক ইহুদি শাম দেশ থেকে ভালো ভালো কাপড় আনছে। হে আল্লাহর রসুল, আপনি একজন প্রতিনিধিকে পাঠিয়ে দেন, তার কাছ থেকে দুটো কাপড় নিয়ে আসুক। আমাদের যখন সচ্ছলতা আসে তখন তার মূল্য পরিশোধ করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মতো আল্লাহর রসুল একজনকে পাঠিয়ে দিলেন ওই ইহুদির কাছে। ওই ইহুদির কাছে যে বললেন, আল্লাহর রসুল আমাকে পাঠিয়েছেন দুটো কাপড় নেওয়ার জন্য। যখন তাদের সচ্ছলতা আসে তখন তার মূল্য পরিশোধ করবেন। ইহুদি আল্লাহর রসুলকে কাপড় বাকিতে দেন নাই, বলছেন আল্লাহর রসুল কি এই ব্যবসাও শুরু করছে? আরও অনেক কথা বলছেন। ওই প্রতিনিধি আল্লাহর রসুলের কাছে এসে বলছেন, হে আল্লাহর রসুল, ওই ইহুদি আমাকে এই কথা বলছে। আল্লাহর রসুল বললেন, এই দুনিয়াতে আমার থেকে সত্যবাদী আর কে আছে? আমার থেকে আল্লাহ ভীরু আর কে আছে? অথচ সেই আমাকে বিশ্বাস করলো না। রসুলের চোখে দুনিয়া। হাদিস নাম্বার ১৩, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আল্লাহর রসুলের জীবনে এমন একটি মাস অতিবাহিত হয় নাই যে মাসে তার ১ সের গম, ১ সের শস্য ছিল, ১ সের খেজুর বা ১ সের শস্য ছিল, এমন একটা মাস তার জীবনে আসে নাই। আমরা অনেক সময় দাবি করি যে আল্লাহর রসুলের তরিকা নিয়েছি, আল্লাহর রসুলের সুন্নত তরিকায় চলি। এই তরিকা কি আল্লাহর রসুলের সুন্নত তরিকার বাইরে? যে আল্লাহর রসুলের জীবনে ১ সের গম, ১ সের খেজুর ছিল না, ১ সের গম, ১ সের খেজুর ছিল না, এমন একটা সন্ধ্যা তার জীবনে আসে নাই। হাদিস নাম্বার ১৮, রসুলের চোখে দুনিয়া। ১ মাস আল্লাহর রসুলের ঘরে রুটি বানানো হয় নাই। একজন জিজ্ঞেস করলেন, আল্লাহর রসুল তখন কি খাইতেন? পাশে একজন আনসার সাহাবী ছিলেন, তারা কিছু দুধ হাদিয়া দিতেন। আল্লাহর রসুলের তখন ৯ জন স্ত্রী, ৯টাই ঘর ছিল। আল্লাহর রসুলের জিন্দেগি কেমন কাটিয়েছেন, আমরা জিন্দেগি কেমন কাটাই? তারপরেও নিজেরা অনেক দাবি করি যে আমি রসুলের তরিকা নিয়েছি, রসুলের তরিকা, সুন্নত তরিকায় চলব। আল্লাহ পাক সবাইকে দিন বোঝার তৌফিক দান করুক, আমিন।